হ্যালো স্টুডেন্টস, তুমি একটু ভেবে দেখো তো। মনে করো তুমি একটা মেয়েকে খুব ভালোবাসো অ্যান্ড সেই মেয়েটার বাড়ি থেকে তার জন্য পাত্র ঠিক করছে বা পাত্র দেখছে। ওকে, তাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু তুমি তো তাকে অনেক ভালোবাসো। তো তুমি কি করবা? সেই মেয়েটার জন্য তার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাবা যে আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তো কাইন্ডলি আপনি কি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন? অবশ্যই এটাই করবা। দেন যখন তুমি তার কাছে যাবা, তার বাবা যদি আর্মি অফিসার হয় অ্যান্ড খুব রাগী মানুষ, ঠিক আছে, তোমাকে তো ঝুঁকে কথা বলতে হবে। দেন সে যদি তোমাকে বলে যে ঠিক আছে, আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে তো দিব, কিন্তু তোমার কাছে যদি 20 কোটি টাকা থাকে তাহলে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব, তুমি কি করবে? কারণ তুমি তো বেকার, ঠিক আছে, অ্যান্ড তুমি এই প্রবলেমে পড়ে যাবে, এবং প্রবলেমে পড়ার পরে এখান থেকে কিভাবে বেরোবে? তুমি একদিকে তো সৎ মানুষ, অসৎভাবে কোনো টাকা কামাবে না। 2 নম্বর, তুমি বেকার, তোমার কাছে কোনো ইনকাম সোর্স নেই। 3 নম্বর, তোমাকে সেই মেয়েটাকে বা তোমার সেই গার্লফ্রেন্ডকে বা প্রিয় তোমাকে লাগবেই, কিন্তু তোমার কাছে টাকা নেই। তো এই সিচুয়েশন থেকে কিভাবে বের হলো আমাদের এই মেইন ক্যারেক্টার, যেটা আজকে আমরা পড়বো, আমাদের দ্য মডেল মিলেনিয়ার বাই অস্কার ওয়াইল্ডে। তোমরা যারা যারা ক্লাস 11-12 প্রেম করবে বা করছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তাদের জন্য অনেক ডিপ লার্নিং আছে এখানে, যেটা আমি তোমাদেরকে দিব আজকে, ঠিক আছে? খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। সাথেই এখান থেকে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন্স আসবে, যেগুলো ভালোভাবে তুমি যদি আজকের এই ক্লাসটা করে নাও, তাহলে তোমাকে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন উঠিয়ে দাও, দুনিয়ার যে কোনো কোশ্চেন তুমি সেটা সলভ করতে পারবে, ঠিক আছে? কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে দেখো এবং সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অনেক বড় কিছু তুমি মিস করে যাবে, ঠিক আছে? কেন কি শুধু এই স্টোরিটা না, আমি অনেক ধামাকা ধামাকা জিনিস সমস্ত সাবজেক্টে তোমাদের জন্য আনবো। এবং এক লাইক তো দেন, একটা লাইক করে হাইপ বাটনটা ক্লিক করে দিও। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। দেখো স্টুডেন্টস, এই যে আমাদের ওভারঅল মডেল মিলেনিয়ার এই যে স্টোরিটা, আমি তোমাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে, গল্পের মতো করে। তুমি যদি চাও যে তুমি কোনোদিনও ভুলবে, তুমি তাও ভুলতে পারবে না। এবং অনেকজন হয় পরীক্ষায় গিয়ে ভুলে যায়, কোনো কিছু ভুলবে না, তোমার মাথায় আমি বসিয়ে দিব, একদম বসি এখনই, ঠিক আছে? দেখো, ওভারঅল 5টা ক্যারেক্টার আছে এই আমাদের সম্পূর্ণ স্টোরিতে, ঠিক আছে? কয়টা ক্যারেক্টার? 5টা ক্যারেক্টার। এই 5টা ক্যারেক্টারের মধ্যে এই যে মডেল মিলেনিয়ার আছে, এই মডেল মিলেনিয়ারই কিন্তু একজন নিজে একটা ক্যারেক্টার, ঠিক আছে? মিলেনিয়ার মানে টাকাওয়ালা মানুষ, অনেক, যার কাছে মিলিয়ন মিলিয়ন টাকা আছে, ঠিক আছে? কোটিপতি যাকে বলতে পারো বাংলা ভাষায়। এটা হলো একটা। দেন আমাদের মেইন হিরো, হিরো আছে। যদি হিরো থাকে, হিরোইনও থাকবে, তার মানে হিরো হিরোইন কজন হলো? 2জন। এবার হিরোইন আছে, তো হিরোইনের বাবাও থাকবে, যে সেই হিরোর সাথে তাকে বিয়ে করতে কারোর জন্য 20 কোটি টাকা চেয়েছিল। লিটারালি 20 কোটি না, আমি সেটা আসবো পরে, ওকে? তো 3জন হলো, কি হলো? হিরো হিরোইন, আমাদের তোমার মেয়ের বাবা, ঠিক আছে? 3জন হলো। 4 নম্বর হয়ে গেলো হিরোর বন্ধু, নিশ্চয়ই কেউ না কেউ থাকবে। তো হিরোর বন্ধু আছে, হিরোর বন্ধু কি? পেইন্টার, একজন পেইন্টার, অর্থাৎ পেইন্ট করে, ছবি আঁকে, ঠিক আছে? 4 নম্বর হয়ে গেল। দেন 5 নম্বর কি? 5 নম্বর হলো এই যে আমাদের টাকাওয়ালা, ঠিক আছে? এই যে টাকাওয়ালাটা আছে, মিলিয়নিয়ার, একে মডেল কেন বলা হয়েছে এখানে আমরা কিন্তু বুঝবো, যে একে মডেল কেন বলা হয়েছে এই মিলিয়নিয়ারটাকে, ঠিক আছে? মডেল মানে কি? মডেল মানে এখানে বলতে পারো মূর্তি, ঠিক আছে? মূর্তিটাকে এখানে মডেল বলা হয়েছে। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? এতদূর পর্যন্ত যদি বুঝো, তো এখন আমি তোমাদের জন্য গল্পটা শুরু করবো, যে লিটারালি অনেক মজা পাবা তোমরা গল্পটা শুনে। কিন্তু তোমরা কমেন্টে এমও আর মূল লেখো, তোমরা যদি চাও যে আরো সমস্ত সাবজেক্টে তোমরা এরকমই ইন্টারেস্টিং ভাবে এক্সপ্লেনেশনের মাধ্যমে পড়াশোনা করতে চাও, এবং জলের মতো সহজ করে বাড়িতে বসে নিজের কমফোর্টে বেস্ট কোয়ালিটি ক্লাসেস চাও, তাহলে অবশ্যই কমেন্টে মোল লিখে দাও, ঠিক আছে? চলো, এবারে যে 5টা ক্যারেক্টার ছিল, 5টা ক্যারেক্টারের মধ্যে মেইন যে ক্যারেক্টারটা, ঠিক আছে, সেটা হলো হিউই আর্কসাইন, ওকে? আর্কসাইন, এর এজ হলো 25 to 30, মানে ইয়াং এজ, ঠিক আছে? এই সময় তার বিয়ের এজ হয়েছে। এ যে আছে আমাদের, এ হলো আমাদের মেইন ক্যারেক্টার, কিন্তু খুব অনেস্ট, ওকে, কিন্তু হ্যান্ডসাম অনেক, সাথেই পুয়ার, মানে অতটা টাকাওয়ালা নয়, একটু গরিব মানুষ, ওকে? আর এর যে গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের নাম হলো লরা মার্টন, এর এজ হলো 20 to 25, মানে এর থেকে 5 বছরের কম অ্যারাউন্ড, ঠিক আছে? দেন এর রোল কি? এ হলো আমাদের হিউইর গার্লফ্রেন্ড, হিউই অর্থাৎ এই যে আমাদের মেইন ক্যারেক্টার, এবং হিউইকে অনেক ভালোবাসে এবং তাকে ম্যারি করে পরে, ঠিক আছে? তো এবার প্রথমে কি হয়, হিউই আমাদের গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে অ্যান্ড শুনতে পায় যে তার বাবা নাকি তাকে বিয়ে দিতে চলেছে, যদি এটা গল্পের মধ্যে নাই, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি, শোনো। তো এবার সে তো গার্লফ্রেন্ডের বাড়িতে তার বাবার কাছে প্রস্তাব নিয়ে গেল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তার বাবা ছিল কর্নেল, কর্নেল অর্থাৎ আর্মি অফিসার, ঠিক আছে? লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ঠিক আছে? বুঝতে পারলা? 5 নম্বর র্যাঙ্ক হয় আর্মি অফিসারের কর্নেল। তো 5 নম্বর র্যাঙ্ক অর্থাৎ কর্নেল ছিল মার্টন,
এই যে মার্টন যে আছে এদের টাইটেল, এই দেখো এর নাম লরা মার্টন, এর নাম হলো কর্নেল মার্টন, যেহেতু এর নাম নেই সেজন্য কর্নেল মার্টন। এর এজ হলো 50 to 60 ইয়ার্স। ওকে, এ হলো লরার বাবা, রিটায়ার্ড আর্মি কর্নেল অর্থাৎ রিটায়ার্ড আর্মি অফিসার বলতে পারো। বললো আমাদের, তাহলে আমাদের হিউই আর্কস্টাইন কোথায় গেল? তার বাবার কাছে বললো। তার বাবা বললো যে 20 কোটি টাকা থাকলে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। ঠিক আছে, 20 কোটি টাকা স্যার কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি যেটা বলা আছে বইয়ের মধ্যে, তোমাদের টেক্সট বই, সেটা হলো 10,000 পাউন্ড। ওকে, 10,000 পাউন্ডকে তুমি যদি এখনকার 10,000 পাউন্ড ইকুয়াল রুপি করো তাহলে অ্যারাউন্ড 12.6 লাখ রুপি হবে। ঠিক আছে, 6 লাখ। কিন্তু তখনকার 1 টাকা এখনকার 1 টাকা তো সমান না, তখনকার 1 টাকা মানে তো অনেক। ঠিক আছে, তখনকার 1 টাকা মানে এখনকার হয়তো 20 টাকা, 50 টাকা, 100 টাকা হয়ে যাবে। ওকে, তো তখনকার 10,000 পাউন্ডকে যদি এখনকার ইয়ে হিসাবে ইনফ্লেশন অনুযায়ী কাউন্ট করো তাহলে অ্যারাউন্ড 20 কোটি টাকা হয়ে যায়। তো ভাবো তো, তোমার গার্লফ্রেন্ডের বাবা তোমাকে যদি বলে যে আমি আমার মেয়েকে দিব তোমার হাতে তুলে, কিন্তু 20 কোটি টাকা তোমার কাছে থাকতে হবে, তুমি কি করবা? তুমি তো পুয়ার গার্ল, এমনিতে গরিব, এমনিতে আনএমপ্লয়েড, কি করবা? ঠিক আছে, সেটাই তো ইন্টারেস্টিং ব্যাপার। তো এবার বললো অ্যাকচুয়াল রাইট আনসার হবে 10,000 পাউন্ড। ঠিক আছে, এটা মাথায় রাখবা, 10,000 পাউন্ড, ডলার না কিন্তু। ওকে, তো পাউন্ড হলো ইউরোপে চলে। তো এই যে আমাদের পাউন্ড লাগবে 10,000, সে বললো। এবার তো সে মানে ব্যাপারটাই আলাদা হয়ে গেল, সে অনেক টেনশনে পড়ে গেল, কি করা যায়। তো তারই একজন ফ্রেন্ড আছে, কি ফ্রেন্ড? আমাদের অ্যালান ট্রিভর। অ্যালান ট্রিভর কার ফ্রেন্ড ছিল? আমাদের হিউই আর্কস্টাইনের কিন্তু ফ্রেন্ড ছিল অ্যালান ট্রিভর। অ্যালান ট্রিভর কি ছিল? একজন ফেমাস পেইন্টার। ঠিক আছে, পেইন্ট করতো, ছবি আঁকতো, খুবই ফেমাস। ওকে, তো সে সাধারণত তার যে স্টুডিও সেখানে ছবি আঁকতো। কোন ছবি আঁকতো? সে মানুষগুলোর মানে কি বলবো, সামনে দাঁড় করাতো, সামনে দাঁড় করে সেখানে তাকে দেখে দেখে ছবি আঁকতো। ঠিক আছে, তো এবার তাকে যে দেখে ছবি আঁকতো, তো সেইখানে যে আমাদের হিউই আছে, হিউই আর্কস্টাইন, সে একদিন গিয়েছে, এটা তার ফ্রেন্ড হয় সেজন্য তাকে স্টুডিওতে অ্যাক্সেস দিয়েছে। তো সে গিয়ে দেখে যে তার ফ্রেন্ড আছে অ্যালান ট্রিভর, সে একজনের ছবি আঁকছে। আর যে মানুষটা ছবি আঁকছে সেই মানুষটা না অনেক গরিব দেখতে, অনেক বৃদ্ধ। ঠিক আছে, তো এবার এ তো অনেক দয়ালু মানুষ, তাকে দেখে অনেক কষ্ট হলো। তার বন্ধুকে বললো, তুমি যে এই যে গরিব মানুষগুলোকে দাঁড় করায় এইভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখো, ছবি তুলো, তো তাদেরকে টাকা দাও, তাদেরকে কি খেদা লাগে না তুমি যে এদের ছবি তুলো? তো তার ফ্রেন্ড বললো, তুমি মুখটা বন্ধ রাখো, সাইডে বসো, আমাকে আমার কাজ করতে দাও। ঠিক আছে, সে বসে আছে, দেখছে দেখছে, ছবি আঁকছে। তো তখনই তার যে ফ্রেন্ড আছে আমাদের অ্যালান ট্রিভর, অ্যালান ট্রিভরের যে চাকর আছে, সে তাকে বাইরে ডাকলো, বললো যে তোমার সাথে কেউ দেখা করতে আসছে, আসো। তো অ্যালান ট্রিভর বললো যে ঠিক আছে হিউই, তুই বস, আমি বাইরে থেকে আসছি একটু। ঠিক আছে, কিন্তু কোনো কিছু নাড়ানাড়ি করবি না। বলে ঠিক আছে। তো এবার সে বাইরে চলে গেল। বাইরে যাওয়ার পরে আমাদের হিউই আর্কস্টাইন যে আছে, খুব দয়ালু মানুষ, সে ভিখারিটার কাছে গেল, বৃদ্ধ ভিখারি যাকে দেখে ছবি আঁকছিল, অনেকক্ষণ ধরে স্টিল হয়ে দাঁড়ায় আছে। কি হয়ে দাঁড়ায় আছে? স্টিল, মডেল, মূর্তির মতো দাঁড়ায় আছে। আর ওকে দেখে ছবি আঁকছে, ঘন্টার পর ঘন্টা মূর্তির মতো দাঁড়ায় আছে। এবার সে তার কাছে গিয়ে বলল, আচ্ছা তুমি তো অনেক গরিব, তোমার কাছে মনে হয় খাওয়ার কোনো কিছু নেই, কিন্তু আমিও গরিব, আমার কাছেও খাওয়ার কিছু নেই, তো কি করা যায়? আচ্ছা, আমার পকেটে না একটা কয়েন আছে। কি আছে? সোনার কয়েন। এই যে সরি, একটা ছোট কয়েন। ঠিক আছে, এই ছোট কয়েনটা আছে, এটা আমি তোমাকে দিলাম। তার পকেটে ঢুকাই দিল, ভিখারিটার পকেটে ঢুকে বললো যে এটাতে তুমি কিছু খেয়ে নিও। ঠিক আছে, তোমাকে তো আমার বন্ধু মনে হয় না টাকা পয়সা দিবে, তুমি খেয়ে নিও। তো ততক্ষণে তার বন্ধু চলে আসলো বাইরে থেকে ভিতরে। তো এসে আবার সাইডে গেল। তো বললো যে ঠিক আছে তুই তোর পেইন্ট কর, আমি গেলাম। তো সে আমাদের যে আছে হিউই আর্কস্টাইন, সেখান থেকে চলে গেল। তো সে চলে গেল, সে নিজের মতো আছে। এবার সেই যে ফ্রেন্ডটা আছে আমাদের অ্যালান ট্রিভর পেইন্টার, সেদিনকাই সন্ধ্যাবেলা কোথায় গেছে? বারের মধ্যে মদ খেতে গেছে। তো এটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সাধারণত এটা স্বাভাবিক। ঠিক আছে, তারা খায় এগুলো, মদ। তো যেহেতু ঠান্ডা সেখানে, ওকে, তো সেখানে খেতে গেছে। তো সেখানে আমাদের যে কি বলবো, হিউই আর্কস্টাইন যে আছে মেইন ক্যারেক্টার, হিরো, সেও গেল খেতে। ওকে, তো সেখানে যাওয়ার পরে আমাদের পেইন্টার যে আছে, পেইন্টার তাকে বলল, আচ্ছা তুই আজকে কি করেছিস জানিস? মানে কি করেছি? তুই তো অনেক বিশাল জিনিস করে ফেলেছিস। এ বললো, আমি বুঝতে পারলাম না কি করেছি। বললো, ওই যে মানুষটাকে তুই যে টাকাটা দিচ্ছিস, সে কিন্তু তোর ব্যাপারে পরে জিজ্ঞেস করেছে যে তুই কে, এত দয়ালু মানুষটা কি, তোর কি কন্ডিশন। তো আমি তোর ব্যাপারে সব বলছি, যে তোর একটা গার্লফ্রেন্ড আছে, তাকে তুই বিয়ে করতে চাইস, তার বাবা 10,000 পাউন্ড চেয়েছে তোর কাছে, কিন্তু তোর কাছে টাকা নেই, তো সেই জন্য তুই বিয়ে করতে পারছিস না, তুই একটা প্রবলেমে আছিস। তো আমি তোকে সবকিছু বলেছি। তো সেই যে মডেলটা ছিল, সেই মডেলটা অ্যাকচুয়ালি কে ছিল জানিস? সেই মডেলটা ছিল, যাকে তুই ভিখারি ভেবেছিস, সে হলো ব্যারন হসবার্গ। এই ব্যারন হসবার্গ কিন্তু একজন মিলিয়নিয়ার, একজন অনেক টাকাওয়ালা মানুষ, আমাদের শহরের সবচেয়ে রিচেস্ট মানুষ। সে আমার কাছে স্টিল লাইফ ড্র করতে এসেছিল, অর্থাৎ স্টিল লাইফ অর্থাৎ যাকে দেখে দেখে ছবি আঁকানো হয়।
তো তার ছবি আমি আঁকছিলাম, সে ভিখারি সেজেছিল কিন্তু সে আসলে ভিখারি না, সে সবচেয়ে বড় লোক। কিন্তু তুই যেহেতু তাকে ভিখারির বেশে দেখে এত দয়ালু হয়ে তার পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছিস, সেই জন্য সেও কিন্তু বুঝেছে যে তুই অনেক একটা ভালো মানুষ। সেই জন্য তোর যে 10,000 পাউন্ড দরকার, সেই 10,000 পাউন্ডটা সে দিবে। অ্যান্ড সে দিয়ে বলেছে যে তোকে তোর গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করে নেওয়ার জন্য। ঠিক আছে, তখন সে তো অবাক হয়ে গেল, কি এটা কি সত্যি বলছো? ঠিক আছে, লিটারালি সত্যি। তো বললো যে হ্যাঁ, এটা একদম ঠিক, সে তোকে 10,000 পাউন্ড দিয়েছে, যা এখন বিয়ে করে নে। তো আলটিমেটলি সেই 10,000 পাউন্ড নিয়ে সে কিন্তু বিয়ে করে নিল। ঠিক আছে, তো এখানে এভাবেই খুব ইন্টারেস্টিং ভাবে গল্পটা শেষ হয়। বাট তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা যারা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে বা বানাবা বলে ভাবছো, তাদের জন্য খুব একটা ডিপ লার্নিং আছে। সেই লার্নিংটা কি, সেটা হলো যে এখানে তো আমাদের মানে হিরো একটা ভালো কাজ করার ফলে সে 10,000 পাউন্ড পেয়ে গেল এবং বিয়ে করে নিল। কিন্তু রিয়েল লাইফে যে জিনিসটা হয়, তুমি যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো সঠিক সময়, তাহলে কিন্তু সেম ভাবে তোমার কাছেও আশা করবে মেয়ের বাবা, ওকে, যে তুমি একটা কিছু করবা, তোমার কাছে থাকবে না, তার ফলে মেয়েকে কিন্তু বিয়ে দিয়ে দিবে। সেই জন্য নিজের লাইফে নিজের কেরিয়ারকে বেস্ট ভাবে তৈরি করো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। অ্যান্ড ফালতু জিনিসের টাইম না ওয়েস্ট করে ফোকাস করো নিজের কেরিয়ারে বেস্ট থেকে বেস্ট ভাবে নিজেকে তৈরি করার জন্য। ঠিক আছে, তুমি যদি চাও যে বাড়িতে বসে নিজের কমফোর্টে নিজের এত বেস্ট কোয়ালিটি ক্লাসেস এক্সপার্ট টিচারের কাছে বাড়িতে বসে তুমি করতে, তাহলে তুমি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে পারো মাত্র 249 একবার পেমেন্ট করে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, মাত্র 249 টাকা একবার পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবে। কিভাবে জয়েন করবা, পিন কমেন্টে হাউ টু জয়েন বলে আছে, সেখানে ক্লিক করে দেখে নাও যে কিভাবে জয়েন হতে হবে। সেখানে আমি তোমাকে নিজে রেডি করবো 100% মার্কসের জন্য। সেখানে তোমার উইকলি 2টা ক্লাসেস, স্মার্ট নোট, ঠিক আছে, লাইভ ডাউট সলভিং ক্লাসেস, অ্যানিমেটেড ক্লাসেস এবং আমার গাইড পেয়ে যাবার ডাইরেক্ট। ওকে, সাথেই সেখানে 5 লেয়ার প্র্যাকটিস করাবো আমি। 5 লেয়ার প্র্যাকটিস কি সেটা আমি এখানে বলবো না, সেটা যারা ক্লাসে জয়েন করবে তারাই বুঝতে পারবে। 5 লেয়ার প্র্যাকটিসের মাধ্যমে 100% মার্কসের জন্য রেডি করে দেবো, তুমি যতটাই বিগিনার স্টুডেন্ট হও না কেন। এবং এর থেকেও সহজভাবে অ্যানিমেটেড আকারে তোমাকে আমি কিন্তু গল্পগুলো এক্সপ্লেন করবো। অ্যান্ড সাথেই আমার এই এক্সপার্ট ক্লাসগুলো তো তুমি বাড়িতে বসেই পাচ্ছ, মাত্র একবার পেমেন্ট করবে, কোনো মান্থলি ফিস না। ঠিক আছে, হাউ টু জয়েন বাটন আছে, লিংক ক্লিক করে দেখে নাও কিভাবে জয়েন করতে হবে। অলরেডি হাজার হাজার স্টুডেন্ট জয়েন করছে, জয়েন করে নাও। আর এই যে প্রাইসটা বলছি, এটা কিন্তু পার্মানেন্ট না, এখন অফার চলছে বলে এটা পাবা, পরে আবার প্রাইসটা বেড়ে যাবে। এটা অ্যাকচুয়াল প্রাইস হলো 499। ঠিক আছে, 499। তো যাও এখনই জয়েন করো। আর স্টোরিটা কেমন লাগলো, এক্সপ্লেনেশনটা কেমন লাগলো, কমেন্টে লিখে জানাও। সাথে এই যেগুলো এগুলো যে আমি তোমাকে দিলাম, এগুলো অবশ্যই স্ক্রিনশট মেরে নিও। ঠিক আছে, তাহলে তোমার পড়তে অনেক সুবিধা হবে। ঠিক আছে, মাত্র 2টা পেজের মধ্যে তুমি সম্পূর্ণ গল্পটা বুঝে যেতে পারবা। তো কি কি কোশ্চেন আসবে এখান থেকে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে অলরেডি এক্সপ্লেনেশন করে দিলাম, যে কোন ক্যারেক্টার রয়েছে, তার এজ কত এবং তার রোল কি, কত টাকা, তার ফ্রেন্ডের নাম কি ছিল, তার নাম কি ছিল, তার গার্লফ্রেন্ডের নাম কি ছিল, ঠিক আছে, তার কাছে কত টাকা চেয়েছিল। তো এইগুলোই রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে। এবং সাথেই এই যে আমাদের আছে গল্পের যে রাইটারের নাম, সেটাও কিন্তু ভালোভাবে দেখে রাখবা। ঠিক আছে, আশা করি জেনুইনলি তোমাদেরকে ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।